শাসক দলের জনপ্রিয় স্লোগান বাংলা নিজের মেয়েকেই চায়। ঘাটালেও সেই স্লোগানকে রিক্রিয়েট করে নতুন করে বসানো হলো ঘাটাল নিজের মেয়েকেই চায়। আর এই পোস্টটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ঘাটাল রিপাবলিক টিভির পেজ থেকে। প্রথমেই সাংবাদিক মহাশয়কে তার প্রতিবেদনের জন্য জানায় অসংখ্য ধন্যবাদ। উনি তার মতো করে তথ্য বিশ্লেষণ তুলে ধরেছেন। তৃণমূল কংগ্রেস ঘাটালে কাকে প্রার্থী করলো বা দলের অন্দরে কে কাকে টপকে টিকিট পেল সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব বিষয়, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। একজন সাংবাদিকের কাজ হলো জনগণের কণ্ঠস্বর হওয়া, শাসক দল তথা জনপ্রতিনিধিকে প্রশ্ন করা। অথচ ঘাটালের মতো ঐতিহাসিক শহরে যেখানে একাধিক বড় বড় সমস্যা বছরের পর বছর ধরে রয়ে গেছে, সেখানে একজন জনপ্রতিনিধিকে সেই কঠিন প্রশ্নগুলোর মুখোমুখি হতেই হলো না। এটা কি সাংবাদিক ব্যর্থতা নয়? তারপরেও একজন প্রার্থীর জন্য নির্দিষ্ট একটি ন্যারেটিভ সেট করে লেখালেখি চলছে, সত্যি অবাক হওয়ার মতো একটা বিষয়। তাই একজন সাধারণ নাগরিক হিসেবে আবেগের স্লোগানে না ভেসে চলুন আমরা কিছু বাস্তব প্রশ্ন করি। প্রথম প্রশ্ন, ঘাটাল মাস্টার প্ল্যান এবং বন্যার স্থায়ী সমাধান কোথায়? প্রতিবেদনে বলা হয়েছে যে প্রার্থী বন্যার সময় সাধারণ মানুষের কাছে ছুটে গেছে। নিঃসন্দেহে বিপদের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো একজন জনপ্রতিনিধির কর্তব্য, কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। রাজ্যে দীর্ঘ 15 বছর ধরে ক্ষমতায় থাকার পরেও ঘাটালের মানুষ এই চিরস্থায়ী সমস্যা, এই বন্যার যন্ত্রণা আজও কেন রয়ে গেল? ঘাটাল মাস্টার প্ল্যান এই শব্দটা আমরা প্রতি ভোটের আগেই শুনি। প্রতিশ্রুতি দেয়া হয়, আশা দেখানো হয়, কিন্তু বাস্তবে সেই পরিকল্পনার কোনো পূর্ণ রূপ আমরা দেখতে পাই না। প্রতি বছর বন্যায় মানুষ তাদের বাড়ি ঘর জমি জীবিকা হারাবে, আর নেতারা কেবলমাত্র ত্রিপল বিলি করে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেবে। এটাই কি উন্নয়ন? আর এই স্থায়ী সমস্যার সমাধান করবে কে? দ্বিতীয় প্রশ্ন, ঘাটাল নিজের মেয়েকেই চায়। এই স্লোগান বনাম বাস্তব নিরাপত্তা। এই স্লোগানটি শুনতে নিঃসন্দেহে খুব ভালো, আবেগ তৈরি করে, কিন্তু প্রশ্ন হলো একটি স্লোগান কি সত্যিই মা বোনেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে? আমরা অতীতে এমন কিছু মর্মান্তিক ঘটনা দেখেছি যা আমাদের ভাবতে বাধ্য করায় যে নারী নিরাপত্তা শুধুমাত্র কথার বিষয় নয়, এটি বাস্তবের একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে পরিস্থিতিতে মহিলাদের সম্মান বারবার প্রশ্নের মুখে পড়ে, সেখানে শুধুমাত্র নিজের মেয়ে বললেই কি সেই সমস্যার সমাধান হয়ে যায়? তৃতীয় প্রশ্ন, কর্মসংস্থান এবং পরিযায়ী শ্রমিকদের ভবিষ্যৎ। আজ ঘাটাল বা পশ্চিম মেদিনীপুরের হাজার হাজার যুবক কাজের খোঁজে নিজেদের বাড়ি ছেড়ে ভিন রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে। ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, দিল্লি, নিজের পরিবার ছেড়ে দূরে থেকে কষ্ট করে জীবন যাপন করছে। প্রশ্ন হলো, এই অবস্থার পরিবর্তন কে করবে? যাকে লড়াকু নেত্রী বলা হচ্ছে, তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি থাকাকালীন স্থানীয় স্তরে কোনো কর্মসংস্থান দিশা দেখাতে পেরেছিলেন? যুবকদের জন্য কি কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়েছে পূর্বে? চতুর্থ প্রশ্ন, পঞ্চায়েত স্তরে দুর্নীতি। 2023 সাল থেকে পঞ্চায়েত সমিতির দায়িত্বে থাকার পরেও রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত আবাস যোজনা, 100 দিনের কাজ এবং অন্যান্য সরকারি প্রকল্পে যেভাবে দুর্নীতি, স্বজন পোষণ এবং কাটমানির অভিযোগ উঠেছে, ঘাটালের মানুষ কি তার ভুক্তভোগী নয়? তারা কি প্রকৃত সুবিধা পাচ্ছে, নাকি এখনো সেই একই সমস্যার মধ্যে আটকে পড়ে আছে? সবশেষে একটা কথা বলবো, নতুন মুখ এনে নতুন মহিলা প্রার্থী দিয়ে আবেগের স্লোগান তুলে ধরে মানুষের ক্ষোভ হয়তো কিছুটা সময়ের জন্য চাপা দেয়া যেতে পারে, কিন্তু এতে ঘাটালের মানুষের মূল সমস্যাগুলোর সমাধান, যেমন বন্যা, বেকারত্ব, দুর্নীতি, কোনো কিছুরই স্থায়ী সমাধান হয় না। আজকের মানুষ অনেক বেশি সচেতন। তারা আর শুধু আবেগে ভাসে না, তারা কাজ দেখে, বাস্তবতা দেখে, তাই সিদ্ধান্ত তারা সেইভাবেই নেয়। আপনি কি মনে করেন, এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া কি উচিত নয়?
কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানান, কারণ সিদ্ধান্ত নেবে ঘাটালের সচেতন মানুষ। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী কোনো খবরে। আজকের জন্য এইটুকুই। নমস্কার।